আজকে আমরা যেটা পড়ব মানুষের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ আমাদের মানব সমাজে যে সন্তান সন্ততি হয় তারা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা আমরা আজকে পড়ব। কিভাবে কন্যা সন্তান বা পুত্র সন্তান নির্ধারিত হয়। এটা পড়ার আগে আমরা কয়েকটা জিনিস একটু ছোট করে দেখে নিই। যেমন মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটা। এর মধ্যে অটোজোম থাকে 44টা, এটাকে আমরা 23 জোড়াও বলি। তাহলে অটোজোম থাকে 22 জোড়া, আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, অ্যালোজোমের আর একটা নাম সেক্স ক্রোমোজোম, এটা থাকে 2টি বা 1 জোড়া। অর্থাৎ মানুষের আমাদের দেহ থেকে যদি একটা কোষ নেওয়া হয়, সেই কোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টা বা 22 জোড়া থাকে অটোজোম, আর 1 জোড়া বা 2টি থাকে সেক্স ক্রোমোজোম। এবার এই অটোজোম কাকে বলে, সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কাকে বলে? আমরা এখানে ধরো এই সাইডে দেখাই, ধরো এটা একটা মানুষের দেহের কোষ। তাহলে এই কোষটার মধ্যে 46টা বা 23 জোড়া ক্রোমোজোম থাকবে। তোমরা আগেই পড়েছো ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। অর্থাৎ ধরো এটা একটা ক্রোমোজোম হলে ঠিক এর মতন জোড় আর একটা থাকবে, এটা 2 নম্বর ক্রোমোজোম ঠিক এর মতো জোড় আর একটা থাকবে, 3 নম্বর ক্রোমোজোম ঠিক এরকম ভাবে জোড় থাকবে। এইভাবে আমি ধরে নিচ্ছি এরকম ভাবে এখানে এরকম ভাবে পর পর ক্রোমোজোম রয়েছে। এখানে ধরছি 22টা আছে, এখানে আছে 22টা। তাহলে মোট টোটাল কত হলো? 44টা। আর নিচে দুটো ক্রোমোজোম আছে। এই 22টা আর 22টা 44টা ক্রোমোজোম হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম। এই অটোজোম কাকে বলে? এই ক্রোমোজোমগুলো আমাদের দেহের নানা সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কার দৈর্ঘ্য বেশি হবে, কার কম হবে, কার গাঢ় কালার কি হবে, কার চুল কোঁচকানো হবে, কার চুল প্লেন হবে, কার চোখের মনির কালার কি হবে, সমস্ত দেহজ বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয় এই 22 জোড়া ক্রোমোজোম বা 44টা ক্রোমোজোম দ্বারা। এই ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম। তাহলে অটোজোম কাকে বলবো? যে ক্রোমোজোমগুলো আমাদের দেহে অবস্থিত, যে ক্রোমোজোমগুলো দেহের বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, মানুষের লিঙ্গ নির্ধারণে যাদের কোনো ভূমিকা নেই, সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম। তাহলে আমাদের দেহের একটা কোষে অটোজোমের সংখ্যা আমরা বলবো 22 জোড়া বা 44টা। দেখো এখানে যে দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা টোটাল 46টা, অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টা। আর বাকি যে দুটো ক্রোমোজোম রয়েছে, এই দুটো ক্রোমোজোমকে বলা হয় অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। কেন বলা হয়? না, এই ক্রোমোজোম দুটো লিঙ্গ নির্ধারণ করে। কিভাবে? যেমন এই দুটো ক্রোমোজোমই যদি এক্স ক্রোমোজোম হয় তাহলে এটা হচ্ছে কোনো মহিলার দেহের কোষ, আর যদি একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম হয় তাহলে এটা কোনো পুরুষের দেহের কোষ। অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম থাকলে কন্যা সন্তানের সৃষ্টি হবে, একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকলে পুত্র সন্তানের সৃষ্টি হবে। তাহলে এই দুটো ক্রোমোজোম কি করছে? আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করছে। ওই জন্যে এই ক্রোমোজোম দুটোকে বলা হয় লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? এবার দেখো
তাহলে আমাদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 46 বা 23 জোড়াও বলতে পারো, আর অটোজোমের সংখ্যা 44টা বা 22 জোড়াও বলতে পারো, অ্যালোজোমের সংখ্যা 2টো বা 1 জোড়াও বলতে পারো। এবার আমরা দেখো লিখছি যেটা জনন কোষে ক্রোমোজোম সংখ্যা। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা জনন কোষ কি আমাদের দেহের জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, আমাদের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড? দেখো এই ক্রোমোজোমের একটা সেট, 23টা ক্রোমোজোম নিয়ে একটা সেট, ঠিক এর মতন আর একটা সেট রয়েছে এইটা। তাহলে এখানে কি দেখো 23টা ক্রোমোজোম নিয়ে একটা সেট, তার মতো ঠিক আর একটা ক্রোমোজোমের সেট রয়েছে, ঠিক একই রকম সেট রয়েছে। এটাকে যদি এন বলি তাহলে এটাও এন, তাহলে এটা হচ্ছে 2n বা ডিপ্লয়েড কোষ। আর জনন কোষ কি হ্যাপ্লয়েড, অর্থাৎ এই দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেট থাকবে। তাহলে ধরো আমি এটা যদি মুছে দিই, তাহলে জনন কোষ হলে এরকম ক্রোমোজোমের একটাই সেট থাকবে। তাহলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো 22 আর 1 মোট 23, তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 23। জনন কোষে অটোজোমের সংখ্যা দেখো, ওখানে দেহকোষে 22 জোড়া ছিল, দুটো সেট ছিল, ওই জন্য 22 জোড়া বা 44, এখানে একটাই সেট আছে, তাহলে দেহকোষে অটোজোমের সংখ্যা হবে 22। দেহকোষে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমের সংখ্যা, দেহকোষে না, জনন কোষে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত হবে? 1। তাহলে মোট দেখো 22 আর 1 23। আমাদের দেহে জনন কোষ দু রকম হয়। জনন কোষ পুরুষ দেহে হয় পুং জনন কোষ, বা এটারই আর একটা নাম পুং গ্যামেট, বা এটারই আর একটা নাম হচ্ছে শুক্রাণু। তাহলে জনন কোষ না বলে যদি বলে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত, বা পুং গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত, বা পুং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত মানুষের ক্ষেত্রে, তাহলে কি হবে? একই হবে 23। যদি বলে শুক্রাণুর অটোজোম সংখ্যা কত, একই হবে 22। যদি বলে পুং জনন কোষের অ্যালোজোমের সংখ্যা কত, একই হবে 1। কারণ এই পুং জনন কোষই বলো, শুক্রাণুই বলো, পুং গ্যামেটই বলো, এগুলো সবই কি জনন কোষ। আর ঠিক একইভাবে যদি বলা হয় স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটাও কি জনন কোষ, স্ত্রী জনন কোষ এটা। তাহলে এখানেও হবে মোট টোটাল ক্রোমোজোম সংখ্যা 23, অটোজোম সংখ্যা হবে 22, অ্যালোজোমের সংখ্যা হবে 1। এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন দিতে পারে, বলতে পারে দেহকোষের টোটাল ক্রোমোজোম সংখ্যা কত, দেহকোষের অ্যালোজোমের সংখ্যা কত, দেহকোষের অটোজোমের সংখ্যা কত, বলতে পারে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত, জনন কোষের অটোজোম সংখ্যা কত, জনন কোষের অ্যালোজোম সংখ্যা কত, শুক্রাণুর টোটাল ক্রোমোজোম সংখ্যা কত, পুং গ্যামেটের অটোজোম সংখ্যা কত, পুং জনন কোষের অ্যালোজোমের সংখ্যা কত। যা প্রশ্ন দেবে এই সবটা মনে রাখতে পারলেই কিন্তু তোমরা এর উত্তর করতে পারবে। স্ত্রী জনন কোষের টোটাল ক্রোমোজোম সংখ্যা কত, বলতে পারে 23। বলতে পারে স্ত্রী গ্যামেটের অটোজোমের সংখ্যা কত, 22। বলতে পারে ডিম্বাণুর অ্যালোজোমের সংখ্যা কত, 1। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মানুষের দেহকোষ এবং জনন কোষের টোটাল ক্রোমোজোম সংখ্যা এবং তার মধ্যে অটোজোম এবং অ্যালোজোমের ক্রোমোজোম সংখ্যা। এবার আমরা চলে আসব মানুষের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ কিভাবে পুত্র সন্তান বা কিভাবে কন্যা সন্তানের সৃষ্টি হয় সেটা এবার আমরা এখানে দেখব। দেখো আমরা একটু আগেই দেখলাম পুরুষের দেহের দেহকোষে যে ক্রোমোজোম সংখ্যা 46, তার মধ্যে অটোজোম থাকে 44, আর দুটো সেক্স ক্রোমোজোমের একটা থাকে এক্স ক্রোমোজোম, একটা থাকে ওয়াই ক্রোমোজোম। আর মহিলাদের ক্ষেত্রে
একইভাবে ক্রোমোজোম সংখ্যা দেহকোষে 46, তাতে অটোজোম থাকে একইভাবে 44টা, আর দুটো সেক্স ক্রোমোজোমে দুটোই থাকে এক্স ক্রোমোজোম। এবারে পুরুষদের দেহে যখন গ্যামেট তৈরি হয়, তখন দেখো গ্যামেট তৈরি যখন হয়, এই যে এখানে যেটা আমরা দেখেছিলাম এরকম ভাবে, এখানে দেখো এইরকম ভাবে অটোজোম ছিল, আর এই দুটো ধরো সেক্স ক্রোমোজোম, একটা এক্স একটা ওয়াই। তাহলে যখন গ্যামেট তৈরি হয়, পুং জননকোষ তৈরি হয় বা পুং গ্যামেট তৈরি হয় বা শুক্রাণু তৈরি হয়, এটা কি হ্যাপ্লয়েড কোষ, এই জনন কোষগুলো তাহলে কি হবে, মিওসিস হবে। এই মাঝখান থেকে দেখো যখন ভেঙে যাবে তাহলে কি হবে, 22টা অটোজোম থাকবে, তার সঙ্গে প্লাস একটা এক্স ক্রোমোজোম, আর এ পাশে 22টা অটোজোম থাকবে প্লাস তার সাথে একটা ওয়াই ক্রোমোজোম। তাহলে এই এক ধরনের গ্যামেট তৈরি হবে, এই এক ধরনের গ্যামেট তৈরি হবে। ওই জন্য পুরুষদের দেহে দু ধরনের গ্যামেট তৈরি হয়। কি কি? একটা হচ্ছে 22A প্লাস এক্স, এটা একটা গ্যামেট এক ধরনের, আর 22A প্লাস ওয়াই, এটা আর এক ধরনের গ্যামেট। একটা ভুল ধারণা অনেককে করো যে পুরুষদের দেহে দুটি গ্যামেট তৈরি হয়। দুটি গ্যামেট কিন্তু তৈরি হয় না, দু ধরনের গ্যামেট তৈরি হয়। পুরুষ দেহে পুং জননকোষ বা পুং গ্যামেট বা শুক্রাণু কোটি কোটি তৈরি হয়। তাহলে যতই তৈরি হোক সেটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে 22A প্লাস এক্স, এটা এক ধরনের পুং গ্যামেট, আর 22A প্লাস ওয়াই, এটা আর এক ধরনের পুং গ্যামেট। এই জন্য পুরুষদের এই গ্যামেটকে, যেহেতু দু ধরনের গ্যামেট তৈরি হয়, এটাকে বলা হয় হেটারো গ্যামেট। হেটারো মানে ভিন্ন, ভিন্ন ধরনের গ্যামেট তৈরি হয়, ওই জন্য এই গ্যামেটকে বলা হয়, পুং গ্যামেটকে বলা হয় হেটারো গ্যামেট। আর পুং দেহে যেহেতু দু ধরনের ভিন্ন ধরনের গ্যামেট তৈরি হয়, ওই জন্য পুরুষদেরকে বলা হয় হেটারো গ্যামেটিক। হেটারো গ্যামেটিক। আর মহিলাদের ক্ষেত্রে দেখো, এটা যদি এক্স হতো, মহিলাদের ক্ষেত্রে কি, এইখানে 44টা অটোজোম, দুটোই এক্স ক্রোমোজোম, তাহলে মাঝখান থেকে ভেঙে গেলে কি হবে, দুটো গ্যামেটই হবে বা একই ধরনের গ্যামেট তৈরি হবে, 22A প্লাস এক্স, এটাও 22A প্লাস এক্স। অর্থাৎ মহিলাদের দেহে একই ধরনের গ্যামেট তৈরি হয়, 22A প্লাস এক্স, আর একটাও হচ্ছে 22A প্লাস এক্স। তাহলে এগুলো হচ্ছে গ্যামেট। মহিলাদের দেহে দেখো গ্যামেট একই ধরনের হয়, ওই জন্য মহিলাদের গ্যামেটকে বলা হয় বা ডিম্বাণুকে বলা হয় হোমোগ্যামেট। হোমো মানে একই রকম, একই রকম গ্যামেট তৈরি হয় বলে মহিলাদের দেহের গ্যামেটকে বলা হয় হোমোগ্যামেট, এবং মহিলাদেরকে বলা হয় হোমোগ্যামেটিক, যেহেতু তাদের দেহে একই রকম গ্যামেট তৈরি হয়। এবার দেখো, এই শুক্রাণু বা এই পুং গ্যামেটটা এই ডিম্বাণুর সাথে যুক্ত হতে পারে। এই শুক্রাণুটা এই ডিম্বাণুর সাথে যদি যুক্ত হয়, দুটো যখন যুক্ত হয়ে যাবে তখন কি হবে, যে শুক্রাণু আর ডিম্বাণু যুক্ত হলে কি তৈরি হয়, জাইগোট। তাহলে সেই জাইগোটটায় দেখো ডিপ্লয়েড, কেন, এখানে একটা হ্যাপ্লয়েড কোষ, এখানে একটা হ্যাপ্লয়েড কোষ, দুটো যুক্ত হচ্ছে, তাহলে যে জাইগোটটা তৈরি হবে সেটা ডিপ্লয়েড কোষ হবে, তাতে ক্রোমোজোম সংখ্যা তাহলে হবে 46। তাহলে দেখো, যে জাইগোটটা তৈরি হবে সেই জাইগোটটার ক্রোমোজোম সংখ্যা কত হবে, 44A প্লাস এক্স এক্স। অর্থাৎ এই জাইগোটটা বারবার বিভাজিত হয়ে হয়ে যখন সন্তান সৃষ্টি করবে তখন সেখান থেকে হবে কন্যা সন্তান। কন্যা সন্তান। এই শুক্রাণুটা বা পুং গ্যামেটটা যদি এই ডিম্বাণুর সাথে যুক্ত হয় তাহলে দেখো হবে 22A প্লাস এক্স এক্স। অর্থাৎ এই যে জাইগোটটা তৈরি হবে, এই জাইগোটটাও বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেখান থেকে যে ভ্রূণ তৈরি হবে, সেই ভ্রূণ থেকে যে সন্তান সৃষ্টি হবে সেটাও হবে কন্যা সন্তান। এই শুক্রাণু বা পুং গ্যামেটটা যদি ডিম্বাণুর সাথে যুক্ত হয়, যে জাইগোট তৈরি হবে তার ক্রোমোজোম বিন্যাস কি হবে, এটা 44 হবে। কি হবে দেখো, 44A
XY, অর্থাৎ এই যে জাইগোটটা, এই ডিপ্লয়েড জাইগোটের ক্রোমোজোম বিন্যাস 44A প্লাস XY, এই কোষটা, এই জাইগোটটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেখান থেকে ভ্রূণ তৈরি হবে, সেখান থেকে যে সন্তান সৃষ্টি হবে, সেই সন্তানের দেহের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম বিন্যাস কি হবে 44A XY, অর্থাৎ এটা পুত্র সন্তানের সৃষ্টি হবে। ঠিক একইভাবে এই পুংগ্যামেটটা যদি এই ডিম্বাণুর সাথে যুক্ত হয়, তাহলেও দেখো যে জাইগোটটা তৈরি হবে তাতে হবে 44A প্লাস XY, অর্থাৎ এইখান থেকেও যে সন্তান হবে সেটাও হচ্ছে পুত্র সন্তানের সৃষ্টি হবে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে কন্যা সন্তান বা পুত্র সন্তান কিভাবে সৃষ্টি হয়, বা মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় তা ছকের সাহায্যে বুঝিয়ে দাও বললে আমরা এটা ছকটা এঁকে কিভাবে হচ্ছে ঘটনাটা সেটা ব্যাখ্যা করব। আর একটা প্রশ্ন অনেক সময় দেয় যে ছকের সাহায্যে প্রমাণ করো বা বুঝিয়ে দাও যে লিঙ্গ নির্ধারণে, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে মহিলাদের কোনো ভূমিকা নেই, পুরুষরাই প্রধান ভূমিকা পালন করে। যেভাবেও কোশ্চেন দিতে পারে, বলতে পারে মানুষের লিঙ্গ নির্ধারণে মহিলাদের কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করে। বা বলতে পারে মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষই প্রধান ভূমিকা পালন করে, ব্যাখ্যা করে। তখন কি বলবে? তখন এই অংশটা যেটা বললাম আবার একবার বলছি, শুনে নাও, যে পুরুষদের দেহকোষের ক্রোমোজোম বিন্যাস 44A প্লাস XY, মহিলাদের দেহের ক্রোমোজোম বিন্যাস 44A প্লাস XX। পুরুষদের দেহে দু ধরনের গ্যামেট তৈরি হয়। মিওসিসের ফলে পুরুষ দেহে যখন গ্যামেট তৈরি হয়, দু ধরনের গ্যামেট তৈরি হয়, 22A প্লাস X এবং 22A প্লাস Y। দু ধরনের গ্যামেট তৈরি হয় বলে এই গ্যামেটকে বলা হয় হেটারোগ্যামেট, এবং পুরুষদের বলা হয় হেটারোগ্যামেটিক। মহিলাদের দেহে এক ধরনেরই গ্যামেট তৈরি হয়, 22A প্লাস X। একই ধরনের গ্যামেট হয় বলে এই গ্যামেটগুলোকে বলে হোমোগ্যামেট, এবং মহিলাদেরকে বলা হয় হোমোগ্যামেটিক। এবার দেখো, যদি এই X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু মহিলার ডিম্বাণুর সাথে যুক্ত হয়, তখন কন্যা সন্তান সৃষ্টি হবে। আর Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে যুক্ত হয়, দেখো Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে যুক্ত হয়, তখন পুত্র সন্তানের সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে এবার আমরা প্যারা করে কি বলবো, যে ওপরের এই ছকের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারি যে মহিলাদের দেহে যেহেতু এক রকমেরই গ্যামেট তৈরি হয়, তাই লিঙ্গ নির্ধারণে মহিলাদের কোনো ভূমিকা নেই। পুরুষদের দেহে Y ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট ডিম্বাণুর সাথে যুক্ত হলে পুত্র সন্তান, এবং পুরুষদের দেহে উৎপন্ন X ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট ডিম্বাণুর সঙ্গে যুক্ত হলে কন্যা সন্তানের সৃষ্টি হয়। তাই আমরা খুব সহজেই বলতে পারি লিঙ্গ নির্ধারণে মহিলাদের কোনো ভূমিকা নেই, লিঙ্গ নির্ধারণে পুরুষেরই প্রধান ভূমিকা পালন করে।